আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে হয়তো আপনার দিনটাও তেমন সহজ যাচ্ছে না। কাজের চাপ, ফোনে নোটিফিকেশন, মাথার ভেতরে একটার পর একটা চিন্তা। ঠিক এমন সময়েই অনেকে ইয়োগা বা যোগব্যায়ামের কথা মনে করেন। কিন্তু সত্যিই কি ইয়োগা আমাদের মস্তিষ্ক ও মনকে সাহায্য করে, নাকি এটা শুধু শরীরচর্চার আরেকটি ধরন? ইয়োগা নতুন কিছু নয়, 2000 বছরেরও বেশি সময় ধরে এটি অনুশীলন হচ্ছে। আজ আপনি হয়তো ইন যোগ, ভিনাসা বা হট যোগের নাম শুনছেন। ধরন আলাদা হলেও সব ইয়োগার ভেতরে একটি মিল আছে: শরীর, শ্বাস আর মনের সংযোগ। আচ্ছা, ধরুন আপনি এখন ওয়াইল্ড থিঙ্ক বা চমৎকার আসনের নামের একটি আসনে আছেন। চমৎকার আসনের অর্থ আনন্দিত হৃদয়ের প্রকাশ। এই আসনে আপনি পিঠ বাঁকাচ্ছেন, এক হাত মাথার উপরে তুলে আকাশের দিকে তাকাচ্ছেন। দেখবেন এর ফলে আপনার শরীর কাঁপছে। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। কিন্তু ভেতরে এক ধরনের শক্তি আর স্থিরতা অনুভূত হচ্ছে। শুনতে আধ্যাত্মিক লাগলেও সেই সময় আপনি সত্যি নিজেকে স্থির এবং আত্মবিশ্বাসী মনে করবেন। এখন বিজ্ঞানীরাও এই সংযোগটা বুঝতে চাইছেন। সাম্প্রতিক গবেষণাগুলো বলছে ইয়োগা শুধু শরীর ভালো রাখে না, বরং এটি আমাদের মস্তিষ্কেও পরিবর্তন আনতে পারে। তাই আজকাল যোগ কেবল ফিটনেসের বিষয় নয়, এটি মানসিক স্বাস্থ্য ও চাপ কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন ইয়োগা খুব হালকা ধরনের ব্যায়াম, কিন্তু যারা নিয়মিত করেন তারা জানেন এটি মোটেও সহজ নয়। ইয়োগা শক্তি বাড়ায়, শরীরকে নমনীয় করে এবং শ্বাস প্রশ্বাস ও হৃদযন্ত্রের সক্ষমতা উন্নত করে। সঠিকভাবে করলে এটি আঘাতের ঝুঁকিও কমাতে পারে। এই কারণেই এখন অনেক পেশাদার খেলোয়াড় তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে ইয়োগা করছেন। কিন্তু ইয়োগার সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে শরীরের বাইরে, মস্তিষ্কে। গবেষকরা বলছেন ইয়োগা মস্তিষ্কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এগুলো এমন অংশ যেগুলো স্মৃতি, আবেগ নিয়ন্ত্রণ আর সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে জড়িত। নিউরোমেজিং গবেষণায় দেখা গেছে ইয়োগা মস্তিষ্কে ধূসর পদার্থের পরিমাণ বাড়াতে পারে। এই ধূসর পদার্থ আমাদের শেখা, মনে রাখা আর চিন্তাভাবনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলঝাইমারের মতো রোগে এই ধূসর পদার্থ কমে যায়। 2023 সালের একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত ইয়োগা স্মৃতিশক্তি কমে যাওয়ার গতি ধীর করতে পারে, বিশেষ করে যাদের এই রোগের ঝুঁকি বেশি। আপনি যদি দীর্ঘদিন চাপের মধ্যে থাকেন, তাহলে আপনার শরীর কর্টিসল নামে একটি স্ট্রেস হরমোন বেশি তৈরি করে। এই চাপ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শরীরে প্রদাহ বাড়ে, যা নানা রোগের ঝুঁকি বাড়াতে পারে। ইয়োগার শ্বাস প্রশ্বাস আর ধ্যান শরীরকে ধীরে ধীরে শান্ত অবস্থায় নিয়ে যায়। এতে মস্তিষ্কে গাবা নামে একটি রাসায়নিকের মাত্রা বাড়ে, যা উদ্বেগ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে কয়েক সপ্তাহ নিয়মিত যোগ ব্যায়াম করলে মানুষের মেজাজ ভালো হয়, ঘুম ভালো হয় এবং দুশ্চিন্তা কমে। কিছু মানুষের জন্য ইয়োগা আরও গভীর ভূমিকা রাখতে পারে, বিশেষ করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD এর ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে ইয়োগা শরীরের ভেতরে নিরাপদ বোধ করতে সাহায্য করে। তবে সব ধরনের ইয়োগা PTSD আক্রান্তদের জন্য উপযুক্ত নয়। এর জন্য দরকার প্রশিক্ষিত ট্রমা সংবেদনশীল যোগ থেরাপিস্ট। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। যোগ থেরাপিতে সাধারণত শ্বাস, শরীরের অনুভূতি আর ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণে আনার উপর বেশি জোর দেওয়া হয়। ইয়োগা ঠিক কিভাবে মস্তিষ্কে এত পরিবর্তন আনে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। শ্বাসের কারণে, ধ্যানের কারণে, নাকি ভঙ্গি আর নড়াচড়ার মিলিত প্রভাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে দরকার আরও গবেষণার। তবে বিজ্ঞানীরা একমত যে ইয়োগা শরীর, মন আর মস্তিষ্ক এই তিনটির সঙ্গেই একসঙ্গে কাজ করে।